ঈদের প্রায় 2 সপ্তাহ হয়ে গিয়েছে। এতদিন পরে ঈদের ভ্লগ নিয়ে আসলাম। এবার ঈদে এত বেশি ঘোরাফেরা হয়েছে যে মাত্র 2-3 দিন আগে ঢাকা আসলাম, আর ঢাকায় এসে রেস্ট নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ঈদ ভ্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভ্লগে। জুনের 4 তারিখ সকাল 7টার সময় আমাদের ট্রেন, 6টার সময় আমরা রওনা হয়ে গিয়েছি। আজান তো অনেক খুশি, ওর দাদা বাড়ি যাবে। সব মালামাল গাড়িতে ভরে নিয়ে যাত্রাপথ শুরু করে দিলাম। আমাদের হাতে আর 1 ঘন্টা সময় আছে, তো আমরা রিল্যাক্সে রওনা দিলাম, কারণ বাসা থেকে ওই টাইমে এয়ারপোর্ট যেতে আমাদের মাত্র আধা ঘন্টা লাগে, আধা ঘন্টার কমও লাগে অনেক সময়। কিছু দূর পথ অনেক ভালোভাবে গিয়েছি, কিন্তু যে আমরা খিলখ্যাত গেলাম ওখান থেকে অনেক বেশি জ্যাম পড়ে গিয়েছে। এরপর আমাদের স্টেশনে পৌঁছাতে অনেক বেশি লেট হয়, তারপর ট্রেনে উঠতেও অনেক বেশি কষ্ট হয়। যাক, আলহামদুলিল্লাহ কোনো রকম শ্রীমঙ্গল পৌঁছেছি। আসলে এই ঈদের টাইমটা জার্নি করা অনেক বেশি কষ্টের, বিশেষ করে বাচ্চা নিয়ে। আর বাই রোডে তো যাওয়াই যায় না, এত বেশি জ্যাম থাকে। আমরা ঈদের 10 দিন আগে থেকেই ট্রেনের টিকিট কাটার চেষ্টা করি, তো আল্লাহর রহমতে পেয়ে গিয়েছিলাম। এরপরে আর বাসায় এসে ক্লিপ নেওয়া হয় না, আমি ফ্রেশ হয়ে রান্না করতে চলে গিয়েছিলাম। এখানে পাতলা ডাল রান্না করছি, আরো রান্না করেছি রুই মাছ আর মুরগি, আর এই বটটা আমার ননদ রান্না করেছিল। এরপর লাঞ্চ শেষ করে আম পাড়তে চলে এসেছি। আমার শাশুড়ির কয়েকটা আম গাছ রয়েছে, তো এসে দেখলাম আমগুলো পেকে গিয়েছে। আমার মামাতো ভাই আর আমার হাজবেন্ড মিলে এটা পাড়তে চলে গিয়েছিল। এই যে দেখুন কি সুন্দর আমগুলো, একটু টক মিষ্টি, তবে কিছু কিছু আমের ভিতরে পোকা রয়েছে। বাচ্চারাও অনেক বেশি এনজয় করছে, বিশেষ করে আজান। ও তো ঢাকায় এরকম আম পাড়া কখনো দেখেনি, তো আমগুলো যখন নিচে পড়ছিল ও কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছিল। এরপরে আমরা সবাই মিলে সন্ধ্যার পর বসে কিছু আম কেটে খেলাম। আর যেগুলো নিচে পড়ে ফেটে গিয়েছিল ওই আমগুলো মা কেটে তারপর আমসত্ত্ব বানানোর জন্য বসিয়ে দিয়েছে। এরপরে আর সারাদিনের কোনো ক্লিপ ছিল না। পরের দিন দুপুরবেলা আমি এখানে গরুর মাংস রান্না করছি। আমার সাথে আমার নানি এবং আমার মামাতো ভাই এসেছে, তো ও কোনো কিছু খাচ্ছিল না বলে ওর জন্য গরুর মাংস রান্না করলাম ঈদের আগেই। আরো এখানে রান্না করেছি গাছ দিয়ে যে আম পেড়েছিলাম ওই কাঁচা আম দিয়ে ডাল। তারপর আমার হাজবেন্ড আমাকে এই হাসনা হেনা ফুলটা এনে দিল। এটা এত সুন্দর এবং এত সুন্দর ঘ্রাণ। আমার শাশুড়ির হাসনা হেনা এবং গন্ধরাজ দুটা গাছই রয়েছে। ওই দিন আমরা সবাই মিলে রোজা রেখেছিলাম, তো সন্ধ্যার দিকে একটু বুট আর পেঁয়াজু বানানো হয়েছিল। আমি যখন থেকে শ্রীমঙ্গলে ঈদ করা শুরু করেছি, তো তখন থেকেই চাঁদ রাতে আমি আর রাজান আব্বু বের হই, টুকটাক যা বাকি থাকে মশলাপাতি কেনা ওগুলো কিনি। তো কালকে চাঁদ রাত, কিন্তু আজকে বের হলাম কারণ কালকে অনেক বেশি কাজ রয়েছে। প্রথমেই চলে আসলাম এই এমবি শপিং মলে। এখানে আমি অনেকদিন ধরেই আসতে চাই, তবে এখন পর্যন্ত এখানে আসা হয়নি। শপিং মলের সামনে এই যে লাইটটা ছিল, আজান দেখে ভাবছিল এটা আগুন, তো কাছে যেতে ভয় পাচ্ছিল। পরে আমার মামাতো ভাই দেখাচ্ছিল যে না এটা কাপড়, তো একটু আস্তে আস্তে করে সামনে যাচ্ছে। এরপরে এমবির ভিতরে গেলাম, তো আমি ভেবেছিলাম এখানে আলাদা আলাদা করে দোকান থাকবে, কিন্তু না, এটা একটা বড় ডিপার্টমেন্টাল স্টোরের মতন। এরপরে চলে আসলাম স্বপ্নতে। স্বপ্ন থেকে কিছু টুকটাক শপিং করে এরপরে একটা আইসক্রিম খেতে খেতে বাসায় চলে গেলাম। আজকে সবাই মিলে একসাথে ডিনার করব বলে টেবিল বাদ দিয়ে আমরা নিচেই বসে পড়লাম। তারপর আমি ঢাকা থেকে কিছু জাম নিয়ে গিয়েছিলাম, ডিনারের পরে সেই জামটা মাখছি সবাই মিলে খাবো বলে। পরের দিন শুক্রবার, জুম্মার নামাজ পড়তে যাবে আজান আর আব্দুল্লাহ রেডি হয়ে গেল। ওরা নামাজ পড়ে আসতে না আসতেই ঝুম বৃষ্টি নামলো। গত 10-12 দিন ধরে শ্রীমঙ্গলে এভাবেই অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। শ্রীমঙ্গলের বৃষ্টি অনেক বেশি সুন্দর, একদম ঝুম বৃষ্টি হয়। তো এত সুন্দর বৃষ্টি দেখে আমিও নেমে গেলাম বৃষ্টিতে ভিজতে, কিন্তু বাড়িতে আমার শাশুড়ির এত বেশি গাছপালা যে আমি বৃষ্টিতে ভিজতেই পারলাম না, আমার মাথাটা পর্যন্ত ভিজলো না। যাই হোক, তারপর বিকালবেলা আমার ননদের হাজবেন্ড সে গিয়েছিল বাগানে সেই সকালে গরু কিনতে, তো গরু নিয়ে আসলো। আজানের আব্বুরও যাওয়ার কথা ছিল, কিন্তু সে আর পরবর্তীতে যায়নি, সবাইকে নিয়ে নামাজে চলে গিয়েছিল। বাচ্চারা তো অনেক বেশি খুশি গরু দেখে। আজানের আগে এত বেশি কিছু বুঝতো না, এবছর ও খুব ভালোভাবে বোঝা শুরু করেছে। তো ঢাকা থেকেই বলছিল যে আমি গরু কাটবো, কাউ কাটবো, কোট কাটবো। এরপর রাতের বেলা আমি নবাবী সেমাই তৈরি করা শুরু করে দিয়েছি। শ্রীমঙ্গল যাওয়ার আগের দিন ঢাকায়ও নবাবী সেমাই তৈরি করেছিলাম, এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আমার পেজ এবং চ্যানেলে পেয়ে যাবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে ঈদ ব্লগের নেক্সট পার্টে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।